এটাই সেই পরিত্যক্ত ভুতুড়ে হাসপাতাল, যেখানে কোনোদিন কোনো রোগী আসেনি কোনো ডাক্তার, হয়নি কোনো অপারেশন, যেখানে হাসপাতালের বদলে গড়ে উঠেছে নেশার আস্তানা, আর চিকিৎসার জায়গায় দখল করে নিয়েছে লতাগুল্ম আর বিষাক্ত সাপ। এখানে রয়েছে সেই অসমাপ্ত অভিশপ্ত মসজিদ, যে মসজিদে কোনোদিন আজান শোনা যায়নি, যার ভেতরে বসে মাদক খেকো মানুষের অসামাজিক তালিম। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে, কেন, কোন অকারণে এই মেগা প্রজেক্ট পেল না তার পূর্ণতা? কেন চরম অবহেলায় পড়ে রইল এই কোটি টাকার সম্পদ? আর সবচেয়ে বড় প্রশ্ন, পিতার মৃত্যুর পরও কেন এই স্বপ্নের দায়িত্ব নিল না তার যোগ্য উত্তরাধিকারীরা? তাহলে চলুন ধীরে ধীরে উন্মোচন করি একটি অসমাপ্ত স্বপ্নের অন্ধকার অধ্যায়, যে গল্পগুলো আজও লুকিয়ে আছে এই পরিত্যক্ত দেয়ালগুলোর ভেতরে। ঢাকার শেষ প্রান্তের টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তের কাছেই পাইকপাড়া গ্রামে নীরবে দাঁড়িয়ে আছে একটি বিশাল অসমাপ্ত স্বপ্ন, একটি মেগা প্রজেক্ট, যা অনেকের কাছে পরিচিত খোকন সাহেবের পরিত্যক্ত হাসপাতাল নামে। যদিও নামের সঙ্গে খোকন সাহেবের পরিচিতি জড়িয়ে গেছে, তবে এই স্বপ্নের মূল রূপকার ছিলেন পাইকপাড়া গ্রামের কৃতি সন্তান প্রখ্যাত শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল সাহেব।